ফিরে এলাম বিরতির পর। আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সোমবার রাতেই সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত জেগে জলপাইগুড়ির পরিস্থিতি ঘুরে দেখলেন তিনি। আপনারা জানেন যে গ্রাম এবং সেখানে এসে আমি রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলেছি এবং তাদের সাথে আগে কথা বলে আমি তাদের বক্তব্য শুনেছি এবং আমি চোখের সামনে যে ঘরগুলো দেখলাম এই ঘরগুলো পুরোটাই টিনে চাপা পড়ে গেছে, গাছে চাপা পড়ে গেছে। একটা জিনিসও লোক ঘর থেকে বের করতে পর্যন্ত পারেনি। এই অবস্থায় সব হারিয়ে তারা এই তপসিখাতা স্কুল, এই স্কুলে সকলে আশ্রয় নিয়েছেন রিলিফ ক্যাম্পে যারা আছেন। আমি আপনাদের সকলকে বলি, এখন যেহেতু এমসিসি কোড আছে, কিন্তু ডিজাস্টার ইজ এ এমার্জেন্সি এবং ডিজাস্টার হচ্ছে এক্সেপশনাল কেস। প্রশাসন ডিজাস্টার হলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম সাহায্য করতে পারে এবং আমাদের সরকার আছে, প্রশাসন আছে। গতকাল যে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালিয়েছিল সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরেছিলাম। ইতিমধ্যেই কিন্তু আলিপুরদুয়ার সফরে এসে চলে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি আলিপুরদুয়ার জেলার ১ নম্বর ব্লকের অন্তর্গত ঘরঘড়িয়াতে আসেন এবং এই ঝড়ের যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি সেইখানে পরিদর্শন করেন এবং তাদের সাথে কথাবার্তা বলেন। তাদের তিনি আশ্বস্ত করেন সরকারি যত রকম সুযোগ সুবিধা রয়েছে সেটা তিনি পাইয়ে দেবেন। 5 মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেছে। আমাদের 5 মিনিটে 2 মিনিটের মধ্যে আমাদের রান্নাঘর, শোয়ার ঘর, মানে আমাদের যে 4টা ঘর 4টা ঘরেই শেষ। মানে বোঝা যাচ্ছে না যে কোনটা রান্নাঘর, কোনটা আমাদের পায়খানা বাথরুম, কোনটা ঠাকুর ঘর, কোনটা গরু, মানে গরুর ঘর, কোনটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমরা যে ঘর থেকে বেরোবো সেই রকম পরিস্থিতি নেই, আপনি দেখতে পারেন। টিন পুরো শেষ। তো বললাম তো একদম ঘর নিয়ে উঠানে ফেলছে, আবার উঠানের পিছনের ঘর আবার নিয়ে জঙ্গলে ফেলছে। আচ্ছা, এখনো পর্যন্ত সরকারি কোনো রকম না, এখনো পর্যন্ত, এখন কয়টা বাজে? এখন তো 2টো বাজে, এখনো পর্যন্ত কোনো সরকারি অনুদান আসেনি। না প্লাস্টিক, না কোনো শুকনো খাবার, না জলের পাউচ, কিচ্ছু আসেনি না। কি চাইছেন তাহলে এরকম অবস্থায়? অন্তত জল, একটু শুকনো খাবার তো অবশ্যই দরকার ছিল। যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো একটু দুধের ব্যবস্থা করা দরকারই ছিল। একটু শুকনো চিড়ে গুড় এটা পাইলেই তো কিছুটা হইতো। এখনও মনে করেন 2টা বাজে, আমাদের তো দেখতে পাচ্ছেন এখন কিচ্ছু খায়নি। মনে করেন বাজারের থেকে শুকনো মুড়ি, এর বেশি কিছু না। এই যে বিএফ স্কুল যে রয়েছে তার পেছনে যে বাড়ি, যেটা পুরোপুরি ঝড়ে একদমই বিলীন হয়ে গেছে, সেই বাড়িতে আসেন এবং সেই বাড়ির যিনি গৃহকর্ত্রী রয়েছেন তার সাথে কথাবার্তা বলেন। তো আমরা সরাসরি তার থেকে শুনিয়ে নেব কি বলেছেন মুখ্যমন্ত্রী, কি বললেন। দিদি তো আসলো আমাদের বাড়িতে, দেখলো ঝড়ে ঘর পড়া, 3-4টে ঘর পড়লো, সম্পূর্ণ না দেখলো। দিদি তো বলল যে প্রশাসন, প্রধান পঞ্চায়েতকে দায়িত্ব দিলাম, এরাই দায়িত্ব নিবে, দায়িত্ব পালন করবে। ফুল ঘর সম্পূর্ণ নাই, সব শেষ আর কি, থাকার মতো নাই। স্কুলের ঘরে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে। কি আমাদের এদিকে প্রধান পঞ্চায়েত কালকে থাকি দিতেছে চিড়া, গুড়, মোমবাতি। হ্যাঁ, বিপদের দিনে, এরকম দিনে যদি মুখ্যমন্ত্রীকে আমরা পাশে পাই তাহলে তো আর আমার মনে করো যে কি পাবো না পাবো সে হয়েছে পরের কথা। এখন তো আমাদের মনে করো যে এরকম বিপদে পাইলাম, এটাই আমার সৌভাগ্য। হ্যাঁ, বাড়িতে এসেছি। আমার নাম জ্যোৎস্না রায়। শুনে নিলেন যে তিনি কি পাবেন না পাবেন সেটা পরের কথা, কিন্তু একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার বাড়িতে এসেছেন, এটাই অনেক তার কাছে। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন এবং যারা এখানে দায়িত্বে রয়েছেন, প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে জেলা সভাপতি বা বিধায়ক, তারা কতটা কি কাজ করেন এই গ্রামবাসীদের জন্য। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।